এখন যেমন অডিশন নেওয়া হয় যে কোনো চরিত্রে সিলেক্ট করার আগে, সো এই অডিশনের সময় আসলে একজন অ্যাক্টরের কি মাথায় রাখা উচিত এবং কিভাবে সে একটা ভালো অডিশন দিতে পারে? যারা অডিশন দিতে যাচ্ছে তাদেরকে প্রিপারেশনটা নিয়ে সে যদি প্রোডাকশন টিম থেকে কোনো ধরনের ব্রিফিং নাও পায় তাহলে তাকে ওটা বের করে নেওয়া, যত ডিটেল বের করে নেওয়া সম্ভব আর কি। টোটাল লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? প্রিপারেশন নিয়ে কিংবা যখন অডিশন দিচ্ছে তখনও কিছু সময় বের করে নিয়ে একটু প্র্যাকটিস করে তারপরে জিনিসটা ফেস করলে তার জন্য সুবিধা হবে বলে মনে হয়। আমাদের এখানে একটা ঝামেলা আছে যে অনেকেই অডিশন দিতে চান না। সেই ক্ষেত্রে একটা জিনিস বলবো, এটা অডিশন না, এটা প্রোডাকশন টিমেরও অ্যাপ্রোচ হতে হয়, যেটা আসলে অডিশন না, আপনার স্ক্রিন টেস্ট। আমি দেখতে চাই যে পার্টিকুলার যে লুকটা আমি আসলে ভাবছি, আপনি তো অ্যাক্টর আমি জানি, মানে এইটাতে নো ডাউট, বাট আমরা জাস্ট পার্টিকুলার যে লুকটা চিন্তা করছি, সো ওইটাতে একটা সেটা অ্যারেঞ্জও রাখা এবং সিনিয়র অ্যাক্টরকে সেখানে ওইভাবে কনভিন্সও করা। তাহলে ইমরান, ধরেন যেটা স্ক্রিপ্টে আছে, একটা সিন আমাকে দেওয়া হয়েছে, তো আমি যদি একজন নতুন অ্যাক্টর হই, আমি কি অ্যাজ পার স্ক্রিপ্ট আমার জন্য অডিশনের সময় ওইটাই পারফর্ম করা বেটার, নাকি আমি আমার নিজের ইন্টারপ্রিটেশন অ্যাড করে ওটা হয়তো মেইন সিনটা থেকে একটু ভ্যারিয়েশন হয়ে যাবে, একটু ডিফারেন্ট হবে, কিন্তু একটু রিস্ক নিচ্ছি আমি, এখন আমার কি এরকম কিছু ট্রাই করা উচিত, নাকি আই শুড স্টিক টু দ্য গিভেন স্ক্রিপ্ট অ্যান্ড দ্য ক্যারেক্টারাইজেশন, যেটা আমি ওটা পড়ে বুঝতে পারছি? আই ফিল ডেফিনেটলি নিজের ইন্টারপ্রিটেশনটা করা উচিত, এবং যিনি অডিশন দিতে যাচ্ছেন অডিশনে গিয়ে নার্ভাসনেসটা প্রথমত তার কাটানো উচিত। আগে মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করলে আটকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটা কেন হচ্ছে সেই প্রশ্নটার উত্তর যদি উনি ওই সময় তৈরি করতে পারেন, মনে হয় সিনটাকে উনি খুবই কনফিডেন্টলি ক্যারি করতে পারবেন। সেটাই আসলে অডিশনের মূল উদ্দেশ্য থাকে, যে আসলে উনি ক্যারি করতে পারছেন কিনা জিনিসটা। আরেকটা যেটা আমাদের পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে ইম্প্রোভাইজেশন নিয়ে। সো ইম্প্রোভাইজেশনটা আসলে কিভাবে একজন অ্যাক্টর করবে এবং কতটুকু ইম্প্রোভাইজেশন আসলে পরিমিত, বা কিভাবে ঠিকভাবে ইম্প্রোভাইজেশন করা যায়? আমার না, এটা আসলে ডিরেক্টরের সাথে কিভাবে একজন অ্যাক্টর কোপ আপ করছে এটার উপর ডিপেন্ড করে। আসলে একটা দুইটা ওয়ার্ড যদি এদিক সেদিক হয়ে যায়, সেটা আমি তাকে কনভিন্স করতে পারবো শুধুমাত্র আমার অ্যাক্টিং দিয়ে। এখন এটা তার উপর ডিপেন্ড করবে সে কীভাবে রাখবে। বাট আমি অ্যাজ এ অ্যাক্টর আমি আসলে ইম্প্রোভাইজ করবই, দিন শেষে আমি এটা করবই। লং ফিচারে সবসময় ট্রাই থাকে পার্টিকুলার স্ক্রিপ্ট থাকা এবং দুই একটা ইম্প্রোভাইজেশন ওই পার্টিকুলার ডেতে যদি আমার জার্নিটা ক্রিয়েট হইতে থাকে, যদি আমি ফ্লোতে থাকি, ডায়লগসের এইগুলো তখন এক ধরনের প্যাটার্ন ক্রিয়েট হইতে থাকে, তো সেই অনুযায়ী হয়তো কিছু জিনিস ইম্প্রোভাইজেশন হয় একটা দুটো ডায়লগ, যেহেতু আমি ওই জার্নিটা জানি, ক্যারেক্টারের জার্নিটা জানি, ক্যারেক্টার কি বিহেভ করছে, এবং কোনো ডাইরেক্টর হয়তো সেটা অ্যাকসেপ্ট করেন, কেউ কেউ আবার করেন না, দুটোকে ব্যালেন্স করার ট্রাই করি।